কোরআন এবং হাদিসে আমাদেরকে খুব দ্রুত ইফতার গ্রহণ করার দিকে ইঙ্গিত করা হয়েছে। কোরআন হাদিস এই জন্য বললাম যেহেতু হাদিস যেটা এটা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত ওহীর সমান, যদিও সেটা তেলাওয়াত করা হয় না, কিন্তু হুকুমের দিক থেকে কোরআন যেমন মানা গুরুত্বপূর্ণ আমাদের উপরে লাজিম, তেমনি হাদিসের বিধানগুলো আমাদের জন্য লাজিম। তো আমরা এর মধ্যে কোনো পার্থক্য করি না। তো দ্রুত ইফতার গ্রহণ করার ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায়ের ৪৫ নম্বর পর্বে তিনি একটা পর্ব করেছেন তাজিলুল ইফতার, মানে খুব দ্রুত ইফতার গ্রহণ করার পর্বে। তাতে তিনি হাদিস এনেছেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণ থেকে মাহরুম হবে না, মানে কল্যাণের উপরেই থাকবে যতদিন পর্যন্ত মা আজ্জালুল ফিতরা, যত দ্রুত ইফতারের ক্ষেত্রে তারা অ্যাক্টিভ থাকবে, মানে সচেতন থাকবে, মানে ইফতার করার ক্ষেত্রে এতটা গুরুত্বের সাথে অপেক্ষা করবে যে সময় হয়ে যাওয়ার সাথে সাথেই তারা ইফতারি গ্রহণ করবে। এটাই হচ্ছে কল্যাণ। এই হাদিসটি ইমাম বুখারী 1957 এবং ইমাম মুসলিম হাদিসটি তিনি তার সিয়ামের অধ্যায় 9 নম্বর পর্ব করেছেন ও তাজিলিল ফিতরা, তাতে 2444 2444 আপনি হাদিসটি পেয়ে যাবেন। তো তাতে স্পষ্ট রয়েছে যে কল্যাণ পেতে হলে ইফতার দ্রুত করতে হবে। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুদ্দীন যাহিরান মা আজ্জালুন নাসুল ফিতরা, দিন যে দিন ধর্ম যে মানুষ পালন করে, দিন যে প্রকাশ্য আছে, এটা ততদিন পর্যন্ত বোঝা যাবে যতদিন পর্যন্ত মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত তাড়াতাড়ি দ্রুত ইফতার করে নেওয়ার মতো লোক পৃথিবীতে বাকি থাকবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখারুন, কারণ ইহুদি নাসারারা এদের চরিত্র হলো এরা বিলম্ব করে, সময় হয়ে যাওয়ার পরেও ইফতার করে না, অপেক্ষা করতেই থাকে। তো এই ভাষাটা ব্যবহার করেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের সাওম সিয়ামের অধ্যায়ে 20 নম্বর পর্বে হাদিস 2353 হাদিসটি এনেছেন যে লা ইয়াজালুদ্দীনু যাহিরান, মানে প্রকাশ্য দিন বিলুপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত মা আজ্জালান নাসু আল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ ইফতার দ্রুত গ্রহণ করবে। তৃতীয় হাদিস সাহাল ইবনে সাদ থেকে যে রাসূল বলেছেন লা তাজালু উম্মতি আলা সুন্নতি, মানুষ ততদিন পর্যন্ত আমার সুন্নতের উপরেই থাকবে, সুন্নত থেকে দূরের গণ্য হবে না, মালাম তানতাজির বে ফিতরিহা আন-নুজুম, যতক্ষণ পর্যন্ত তারা ওই তারা প্রকাশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। তারা সাধারণত রাত অন্ধকার যখন একেবারে ঘনিয়ে আসতে থাকে, শাফাকা দূর হয়েই গেলেই তারাগুলা নজরে আসে, তো অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে যারা আপত্তি করতেছেন যে শাফাকা আলো থাকা সত্ত্বে ইফতার করা যাবে না, তাদের এই হাদিসকে বা তাদের এই যুক্তিকে বাতিল করে দেবে এই হাদিস, যেটা সাহি ইবনে হিব্বানে রয়েছে 3540, 3510 এবং সাহি ইবনে খুজাইমাতে 2061-তে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা প্রকাশ পাবে এতটুকু পর্যন্ত অপেক্ষা করবে না, যত দ্রুত সম্ভব ইফতার করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন ইন্না মা'শিরাল আম্বিয়াই, নিশ্চয় আমরা নবীরা উমিরনা আন নুআখিরা আস-সাহর ওয়া নুআজ্জিলা আল ফিতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাদের নবী যারা হয়ে থাকেন, নবী রাসূলগণকে আল্লাহর আদেশ করা হয়েছে যে আমরা যেন সাহরিটা একটু বিলম্বে করি, যাতে করে সেহরি করতে করতে ফজর হয়ে যায়, আর অনুআজ্জিল আল ফিতরা, এবং আমরা যেন ইফতারিটা খুব দ্রুত গ্রহণ করি। ওয়ান নমসিকা বিআইমানিনা আলা শামাইলিনা ফিস-সালা, এবং আমরা যেন নামাজে আমাদের ডান হাতকে বাম হাতের উপরে রাখি, মানে ডান হাত দিয়ে বাম হাতকে ধরি। এই হাদিসটি সুনানুল দারাকুতিনি 1097, সাহিহ ইবনে হিব্বান 1770 এবং সাহি আল জামে 2286-তে রয়েছে। এই মর্মে এই একটা হাদিসই কয়েকবার রিপিট আমি আপনার কাছে পেশ করি,
যে 3টা হাদিসের মধ্যে এই শব্দগুলো এইভাবে এসেছে। এটা যেমন আপনি বললাম যে দারাকুতিনিতে এইভাবে রয়েছে। দারাকুতিনির আরেকটা হাদিস হচ্ছে 1096, তাতে আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা মা'শিরাল আম্বিয়া, রাসূল বলতেছেন আমরা নবীগণ আদেশপ্রাপ্ত হয়েছি আন্নু আজ্জিলাল ইফতারানা, আমরা আমাদের ইফতারের ক্ষেত্রে যেন তাড়াহুড়া করি, অনু আখিরা সাহুরানা, এবং আমাদের সেহারির ক্ষেত্রে যেন আমরা বিলম্ব করি, আর ওয়ানাদরিবা বিআইমানিনা আলা শামাইলিনা ফিস সালাহ, এবং আমরা যেন বাম হাতের উপরে ডান হাতকে এভাবে মেরে দিই, মানে রেখে দিই। এটা সুনানু দারাকুতিনির 1096-তে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একই হাদিস দারাকুতিনির 1095-তে আপনি পেয়ে যাবেন। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আদেশ করা হয়েছে যেন তারা দ্রুত ইফতার গ্রহণ করেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া উম্মুল মুমিনিন, একজন ব্যক্তি যিনি দ্রুত ইফতার গ্রহণ করেন এবং সালাতও দ্রুত পড়েন, কালাত, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কে সে, ওই আজ্জিলুস সালাহ ওয়ায়ু আজ্জিলুল ইফতার ওয়ায়ু আজ্জিলুস সালাহ, কে দ্রুত ইফতার করে এবং দ্রুত মাগরিবের সালাতের কথাই বলা হয়েছে যে দ্রুত সালাতের জন্য প্রস্তুতি নেয়। কুলনা, তাকে বলা হলো আব্দুল্লাহ আব্দুল ইবনে মাসউদ। কালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবাবে বললেন কাযালিকা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে তিনি দ্রুত ইফতার করতেন এবং দ্রুত তিনি মাগরিবের সালাতের জন্য প্রস্তুতি নিতেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2446 পেয়ে যাবেন। আবু দাউদে 2354, এটা ছিল 2353, এটা হচ্ছে 2354। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আরেকজন সাহাবীর কথা উল্লেখ করে 30 নম্বর পর্বের 34 নম্বর অধ্যায় মাতা ইয়াহিল্লু ফিতরুস সাইম, এই অধ্যায়ে তিনি একটা আসার এনেছেন। ও আফতারা আবু সাঈদ খুদরি, আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইফতার করতেন, হিনা গাবা কুরসিশ শামস, সূর্যের যে বল আকৃতিটা আছে এটা যেমনি ডুবে যেত, মানে পূর্ণ সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথেই আবু সাঈদ খুদরি ইফতার করতেন। এটা ইমাম বুখারী কোট করেছেন, মানে সূর্যের গোলাকার বৃত্তটা ডুবে গেলেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কাল আল্লাহু আযজা ওয়া জাল, এটার মর্যাদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসি, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া, নিশ্চয় আমার কাছে ওই বান্দা প্রিয়, আজালুহুম ফিতরান, যেই ব্যক্তি দ্রুত ইফতার গ্রহণ করে। ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন, 700 নম্বরে আপনি পেয়ে যাবেন। সাইবনে খুজাইমাতে 2058-তে পাবেন, এবং নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই বর্ণনাগুলো থেকে আমরা যেটা আপনার কাছে পেশ করলাম, এটা 2 নম্বর বর্ণনা, সেটা হচ্ছে ইফতারি খুব দ্রুত করার প্রতি আমাদেরকে আদেশ করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন, এবং তিনি বলেছেন যে এটা শুধু নবী না, আমাদের নবী না, সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরতের উপরেই সৃষ্টি করেছেন। এবং ওই হাদিস গতকালকে যেটা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে এবং এক ব্যক্তিকে বলেছেন তুমি নিচে নামো, নিচে নেমে খাদ্য প্রস্তুত করো। তখন রাসূলকে বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি লাউ আমসাইতা, যদি আপনি সন্ধ্যাটা হতে দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে না, নামো, প্রস্তুত করো। তারপর রাসূল সাল্লাম সে খাদ্য গ্রহণ করেছেন। তার মানে যত দ্রুত সম্ভব, সময় হয়ে গেছে, একিন হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এই জ্ঞান যার আছে তাহলে তখনই তাকে ইফতার করে নেওয়া উচিত। এখানে এই কথাটা আমি এই জন্য বলে দিই, আসলে ওই সময় যদি কেউ ইফতারি করতে না পারে তার যে বড় কোনো অপরাধ হয়ে গেল তা কিন্তু না, কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় রয়েছে। মানে আপনি শিক্ষাটা গ্রহণ করবেন এটাই যে সূর্য ডুবে গেলেই এটাই হচ্ছে আমার ইফতারের সময়। এখন কোনো কারণে প্রস্তুত করতে করতে বিলম্ব হলো, আপনি সফরে আছেন, গাড়িতে নামতে 1-2 মিনিট এমন পার হয়ে চলে যায়। আমরা অনেক সময় এই সাহারের ইফতারের সময় কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ি, মানে মহিলারা যেমন পাকঘরে বা কিছু প্রস্তুত করতে গেলে লেট হয়ে যায়। তাহলে এমনিতেই 3, 4, 5, 10 মিনিট অনেকের লেট হয়ে যেতে পারে। এটা ওই রকম না যে রকম একজন ব্যক্তি অবসর আছে, ইফতারি নিয়ে বসে আছে, তার একিন আছে যে
এত মিনিটেই সূর্য ডুবে যাচ্ছে, তারপরও সে এহতেয়াতি মানে সতর্কতামূলক আরও 2 মিনিট দেরি করবে, এটা হচ্ছে আপত্তিকর। এর জন্য আমাদের সালাফগণ এভাবে বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু আপনি শিক্ষাটা গ্রহণ করেন যে না, হ্যাঁ এটা সময় হয়ে গেলেই বাস ইফতার। যেমন আমাদের ধর্ম উপদেষ্টা এবছর যেটা ডিক্লেয়ার দিলেন ইসলামী ফাউন্ডেশন থেকে, যে সময় হয়ে গেলেই এটাই হচ্ছে আজানের সময়, এটাই হচ্ছে ইফতারের সময়। এখন আমাদের সমাজের মানুষ কে কখন আজান দেবে, তারা বিলম্ব করবে কি করবে, এটা তাদের ব্যাপার। তো বিষয়টা হচ্ছে এরকম, হকটা মেনে নেন, মেনে নিলে আপনি দেখবেন যে এমনিতে আপনার 1-2 মিনিট লেট হয়ে যাচ্ছে, ওটা বড় বিষয় না। কিন্তু এটা ওই সতর্কতামূলক না, ইসলামে এই ধরনের সতর্কতা আমাদেরকে শেখানো হয় নাই। একিনের উপর আর কোনো সতর্কতা থাকে না, একিন হইতে হবে, এটাই হচ্ছে নিশ্চিত। আর সন্দেহার ভিত্তিতে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না এবং আমাদেরকে করতে বলেন উনি, বরং সন্দিহান থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। তৃতীয় পয়েন্ট, এখন এটা জানার পরে যদি কেউ কিছুক্ষণ বিলম্ব করেন, এটা আপনার যে ভুল হবে বা এই চিন্তাটা যে ভুল চিন্তা, এ সম্পর্কে আপনাকে সতর্কতামূলক দুই একটা কথা বলে দিই। যে সতর্কতামূলক মূলত এই বিলম্ব করাটার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয়নি। সাহাবা একরামদের আদর্শ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পূর্ণরূপে অনুসরণ করতেন, এবং তাদের আচরণ কি ছিল দেখেন। আন আমর ইয়ানি ইবনু জারির قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم আজাল الناس ইফতারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম তারা যারা দ্রুত ইফতার করত তাদের মধ্য থেকে ছিলেন। ওয়া আবতাআহুম সুহুরান, আর দেরিতে ইফতার করা যাদের স্বভাব তারা ছিলেন সাহাবা একরাম। এটা তিনি মুসান্নাফ ইবনু আবি শাইবা 8932 এনেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক তিনি 7591 এনেছেন। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা একরামরা শিখেছেন। তাহলে আমাদের পুরো এই জামাতটাকে অনুসরণ করা উচিত, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পেয়েছেন সেইভাবেই তারা আমল করতেন। দেরি করার রীতিটা মূলত ইহুদিদের, যদিও সেটা 2-3 মিনিট হয়তো ওই পর্যায়ের দেরি না, হয়তো ইহুদিরা অনেক বেশি দেরি করতো, হয়তো রাত পর্যন্ত। যেমন আহলে কোরআন নামের পথভ্রষ্টরা এখন যেটা নতুন করে থিওরি পেশ করতে চাচ্ছে, এটা ইহুদিদের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আজ্জিলুল ফিতরা, তোমরা ইফতারি গ্রহণ করার ক্ষেত্রে ডুবে গেছে সূর্য, তাড়াতাড়ি করে ফেলো। ফা ইন্নাল ইয়াহুদ ইউআখিরুন, কারণ ইহুদিরা দেরি করে। সন্ধ্যা সূর্য ডুবে যাওয়ার পরেও ইহুদিরা বিলম্ব করে, যেটা ইবনে মাজা তিনি তার সওমের অধ্যায় 1698 নম্বরে হাদিসটি এনেছেন। এবং আরেকটি বর্ণনা আবু দাউদে রয়েছে, যেটা আপনি ওই যে প্রথমে বলেছি 2353, লিয়ান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, তার মানে খ্রিস্টানদের স্বভাব এটা যে তারা ইফতারিতে বিলম্ব করে থাকে। তাহলে আমাদের জন্য সুন্নাহ হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ইফতার করতেন, এবং সাহাবা একরামদের কথা আপনার কাছে পেশ করা হলো যে তারাও খুব দ্রুত ইফতার করতেন। তাহলে এটা মেনে নেওয়াটাই আমাদের জন্য কল্যাণ, কারণ আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে ভালোবাসি যারা দ্রুত ইফতার করে। এবার আসুন, এটা হলো তৃতীয় পয়েন্ট যেটা আপনার কাছে পেশ করব, যে প্রথমে আপনি কি দিয়ে ইফতারিটা শুরু করবেন, যে এখন শুরু করতে যাচ্ছেন কি দিয়ে ইফতারি করবেন। বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনি যেহেতু বিসমিল্লাহ সব কাজের ক্ষেত্রে খেয়ে আপনি শুরু করবেন, যদি সম্ভবপর হয় খেজুর দিয়ে। এই মর্মে কিছু হাদিস আছে দুর্বল, কিছু হাদিস আছে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে। যেমন সালমান ইবনু আমর আম্মিহা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আফতারা আহাদুকুম ফালিউফতির আলা তামরাতিন, তোমাদের মধ্যে কেউ যখন ইফতার করবে তাহলে সে যেন ইফতারটা শুরু করে কি দিয়ে? তামর, খেজুর দিয়ে। সে যেন শুরু করে খেজুর দিয়ে। এবং আরেকটা বর্ণনা আসছে ফাইন্নাহু বারাকা, কারণ খেজুরের মধ্যে বরকত আছে। ফাইনলাম ইয়াজিদ তামরাতান, যদি সে খেজুর না পায় তাহলে ফালমা, পানি দিয়ে। ফালিউফতির আলা মা, এটা আরেকটা বর্ণনা রয়েছে ফাইন্নাহু তাহুরুন, কারণ পানি হচ্ছে পবিত্র। এই যে বর্ণনাগুলো আসছে তিরমিজিতে দুইটা জায়গায় আছে, 658 এবং 695-তে রয়েছে। তারপরে আবু দাউদে হাদিসটি 2355 রয়েছে, ইবনে মাজাতে হাদিসটি 1699-তে রয়েছে, মুসনাদে আহমদে হাদিসটি 16225 রয়েছে। এই হাদিসের তাহাকিক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন হাদিসটি দুর্বল, এর সনদ ত্রুটির মুক্ত, মানে সহি নয়। কিন্তু আমল পর্যায়ে মানে কেউ যদি খেজুর দিয়ে ইফতার করে
তার না পেলে পানি দিয়ে করবে, এই যে আমলটা, এটা আমলটা গ্রহণযোগ্য। যদিও এই সনদের ভিত্তিতে না, মানে এই সনদের ভিত্তিতে হাদিসটি দুর্বল। এই মর্মে আরও হাদিস আছে যেটাকে তারা সহি পর্যন্ত করে দেখিয়েছেন, যেমন মানে তাদের তাহাকিকে সহি মানে পাচ্ছেন। আনাস ইবনে মালিক ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাতিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা খেজুর দিয়ে, রুত বলা হয় তাজা রসালো খেজুরকে, রুতবাতিন কাবলা আইয়ুসাল্লিয়া, মাগরিব নামাজ পড়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন রুতবাতুন, যদি তার কাছে ওই তাজা খেজুর না পৌঁছতো, ফাআলা তামরাতিন, তিনি খেজুরের উপরেই থাকতেন। ফাইন লাম তাকুন তামরাতুন, আর যদি তার কাছে খেজুরও কোনো অনুপস্থিত থাকতো, হাসা হাসোয়াতিন মিম্মা, তখন তিনি হাতের আঞ্জলি, হাসোয়া মানে এভাবে পানি, তিনি 1-2 আঞ্জলি পানি পান করে তিনি ইফতারি করতেন। এটা আবু দাউদ কোট করেছেন 2356, তিরমিজিতে হাদিসটি 696 এবং মুসনাদে আহমদে হাদিসটি 12676 রয়েছে। এই হাদিসের সনদকে সহি বলা হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, মান ওয়াজাদা তামরাতান ফালিয়ুফতির আলাই, যেই ব্যক্তির কাছে খেজুর রয়েছে তাহলে সেজন্য এটার উপরেই থাকে। ওমানলাম ফালিয়ুফতির আলামা, যার কাছে খেজুর নাই সেজন্য তাহলে পানি দিয়ে প্রথমে ইফতার করে। ফাইনাল মা তাহুরুন, তার পানি হচ্ছে পবিত্র। এই কথাটার কারণে সম্ভবত হয়তো হাদিসটা দুর্বল, যেমন এই হাদিসটি তিরমিজিতে আছে কিন্তু তিরমিজির সনদ দুর্বল। সাহিবনে খোজাইমা উল্লেখ করেছেন 2066, সেই সনদকে আবার হাসান সাহি বলা হচ্ছে। তো যেহেতু হাদিসের সনদের মধ্যে 2-1টা সনদের মধ্যে দুর্বলতা আছে, তাই সর্বোপরি মিলিয়ে একটা আমলযোগ্য বিষয় আনা হয়েছে। আর এটা কোনো সহি হাদিসের খেলাফ না, মানে এমন কোনো আহামরি কিছু না যে এটা এক্সট্রা একটা আমল বানানো হচ্ছে। তো খেজুর যাদের ঘরে থাকবে তারা খেজুর দিয়ে ইফতার করবে, এটা একটা আমল আপনি নিতে পারেন এবং এটা সুন্নাহ কাছাকাছি ইনশাআল্লাহ। চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে আপনি ইফতার তো করলেন, কি দোয়া করবেন। এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে দোয়া আমরা পাচ্ছি, আবু দাউদ তিনি তার কিতাবে সিয়ামের মধ্যে এনেছেন 2357। তার মানে আপনি 2350 থেকে হাদিসগুলো পড়লে আবু দাউদে বেশ কিছু সিয়াম সংক্রান্ত আপনি তথ্য জানতে পাবেন। তাতে একটা দোয়া এনেছেন যে সায়েম ব্যক্তি বলবে, জাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে সে বলবে যে আমার কষ্ট লাঘবিত হলো, জাহাবা জামা মানে দূর হয়েছে আমার তৃষ্ণা বা পিপাসা বা ক্ষুধা, ওয়াবতাল্লাতিল উরুক এবং শিরা ও উপশিরাগুলো সিক্ত হয়েছে, সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আমার এই আজকের সিয়ামটা পূর্ণ করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমার নেকিটা সাব্যস্ত হয়ে গেল। এটা বলতে কেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। ইজা আফতারা, যখন তিনি ইফতার করতেন, কালা, তিনি এই দোয়াটা পড়তেন। এই মর্মে হাদিসটি আবু দাউদে 2357-তে রয়েছে। আরেকটা দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটাও আবু দাউদে আছে। তারপরের হাদিস এটা ছিল 57, এটা হচ্ছে 2358, কিন্তু এই হাদিসের সনদকে আবার দুর্বল বলা হচ্ছে। যদিও হাদিসের ভাষাটা সুন্দর, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ তোমার জন্য সিয়াম রেখেছি, ও আলা রিজকিকা আফতারতু, আর তোমার রিজিক দিয়েই, আলা রিজকিকা, তোমার রিজিকের উপরে থেকে আমি ইফতার করতেছি। হাদিসের ভাষাতে কোনো ত্রুটি নাই, তবে সনদের দিক থেকে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় বলে প্রমাণিত হচ্ছে, এই জন্য দুর্বল আর কি। মানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতো, মানে সূত্রটা যদি সঠিক হতো, তাহলে তো প্রমাণই হয়ে যেত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, তখন আর কোনো বাধা থাকতো না। তো দুর্বল তখনই হয় যখন বর্ণনাকারীদের মধ্যে কোনো রকমের ত্রুটি পরিলক্ষিত, সেটা আপনারা ভালো করে জানেন যে কয়েকটা কারণ আছে, তো আমি ওদিকে যেতে চাচ্ছেন। তবে এই হাদিসটি দুর্বল, এটার চাইতে ওটা বেশি সহি, জাহাবা জামাও এটা। তো ওইটা পড়বেন, পড়লে এটা পড়া যাবে, আলেমদের মতে এটাও পড়া যাবে, তবে এটার চেয়ে ওটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এই দোয়াটা আপনি করবেন কখন? যখন বিসমিল্লাহ বলে কিছুটা ইফতারি করেছেন, খাদ্য খেয়েছেন, পানি খেয়ে নিলেন, খেজুর খাওয়ার পর পানি খেলেন, এখন একটু প্রশান্তি ফিল হচ্ছে, ওই তখন দেখবেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, মানে একটু ঠান্ডা পুরো শরীরে ছেয়ে যাচ্ছে,
ওই তখনই এই দোয়াটা আপনি করবেন, এমনটাই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। এখন আসেন, অনেক সময় রমজান মাসে আমাদেরকে একে অপরকে ইফতারি করিয়ে থাকে, মানে অন্যের খাদ্য খেলে আমাদের কি করা উচিত এটাও একটা জানতে হবে। এটা আমরা চতুর্থ পয়েন্ট হিসেবে নিচ্ছি, যে ইফতারির করার ক্ষেত্রে কেউ যদি আপনাকে ইফতার করায় বা অন্যের খাদ্য খেলে আপনার উচিত তার জন্য দোয়া করা। কয়েকটা দোয়া এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারতেছি। তার একটা হলো আফতারা ইনদাকুম আসা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো এখানে ইফতারি করতেন তখন তিনি বলতেন আফতারা ইনদাকুম আসা এমন, তোমাদের এখানে আজকে ইফতার করলো সায়েম ব্যক্তিরা। ওয়া আকালা তাআমুকুমুল আবরার, তোমাদের খাদ্য খেলো আজকে সৎ লোকেরা। ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, আর তোমাদের উপরে সালাত, বরকত, শান্তি, ক্ষমার দোয়া করলেন ফেরেশতারা। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে। এটাও আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি আল আতআম মানে খাদ্যের পর্বে এনেছেন, দোয়াই লি রাব্বিত তাআম, ওই খাদ্যের মালিকের জন্য এই দোয়া করা। ইমাম আবু দাউদ কোট করেছেন 3854-তে পাবেন, এবং ইবনে মাজাতে হাদিসটি 1747-এ রয়েছে। দ্বিতীয় হাদিস যেটা, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে আসছে, যে আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলা সাদ ইবনে ওবাদা, সাদ ইবনে ওবাদার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাজাআ বি খুবজিন ও যাইতিন ফাআকালা সুম্মা কাল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসে খাদ্য খেলেন, তখন তিনি এই দোয়াটা করেছিলেন। যদিও এখানে উল্লেখ নাই সেটা ইফতারের পরে ছিল বা কিনা, কিন্তু আফতারা শব্দটা আছে যেন ক্ষুধার্ত ব্যক্তি যখন খাদ্য খায় তাকে সায়েম ব্যক্তি বলা হয়েছে। অপর আরেকটি হাদিস, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এটাও অন্যের খাবার খেলে এ দোয়া পড়তে হয়, সেটা ইফতারি হোক বা যে কোনো খাদ্য হোক। আব্দুল্লাহ ইবনে বুসরিন কালা নাজালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি, তিনি মানে ইবনে বুসর মানে বুসর তার বাবার বাড়িতে কথা বলতেছেন, সেখানে আসলেন। কালা ফাকাররাবনা ইলাইহি তাআমান ওয়া রুতবাতান, তার সামনে আমরা খাদ্য এবং রুতব পেশ করলাম। ফাআকালা মিনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে খেলেন। ফাকালা আবি ওয়া আখাযা বি লিজামি দাব্বাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুটার উপরে চড়ে আসছিলেন সেটাকে ধরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার জন্য, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি বরকত দাও লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছো তাতে বরকত দাও, ওয়াগফির লাহুম, তাদেরকে ক্ষমা করো, ওয়ারহামহুম, তাদেরকে আল্লাহ তুমি রহম করো। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি হাদিস 5223 নম্বরে পেয়ে যাবেন। তাহলে দুইটা দোয়া, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা একটা, আরেকটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এবং মুসলিমের এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়া আসকি মান সাকানি, আল্লাহ যারা আমাদেরকে খাদ্য খাওয়ালো তুমি তাদেরকে খাদ্য খাওয়া, যারা আমাদের পানির ব্যবস্থা করে দিল আল্লাহ তুমি তাদের পানির ব্যবস্থা করে দাও। এটা আপনি মুসলিমে 5257-তে পেয়ে যাবেন। 37 নম্বর অধ্যায় আল আশরিবা, পানি পান করানোর অধ্যায়ের 32 নম্বর পর্বে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আমরা তিনটা দোয়া পেলাম অন্যের খাদ্য খেলে। এমনও হতে পারে যে যারা ঘরের সদস্য আছেন, আপনার কর্তার জন্য আপনি দোয়া করতে পারেন, নিজের খাদ্য খেলে নিজেই ঘরের ভিতরে আপনি দোয়া করতে পারেন। তাহলে কর্তা যিনি ইনকাম করেন বা যিনি প্রস্তুত করেন তারা এই দোয়ার অন্তর্ভুক্ত বা তারা হক রাখে এ দোয়া প্রাপ্য হওয়ার। শুধু অন্যের খাবার খেলে বলতে যে একবারে পরেরটা তা না, মানে নিজের ঘরে নিজের বাবা মায়ের যে মেহনতের যে খাদ্য আপনি খাচ্ছেন, তাহলে সেটা তারাও হক রাখে আপনার এই দোয়া প্রাপ্ত হওয়ার। জি, ইফতারের পঞ্চম পর্বে যেটা আমি আপনাদের কাছে উল্লেখ করব সেটা হচ্ছে সায়েমকে ইফতার করালে ফজিলত বলে আমাদের সমাজে একটা হাদিস আছে, কিন্তু হাদিসের সনদের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি, যে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে দুর্বল বলেছেন। ইমাম তিরমিজি হাদিসটি 807 এবং ইবনে মাজাতে হাদিসটি 1746 রয়েছে। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, যে ব্যক্তি ইফতার
সায়েম ব্যক্তিকে ইফতার করালো, সে ওই রকমের নেকি পাবে যেরকম নেকি একজন ব্যক্তি সিয়াম রেখে পায়, যদিও সায়েম ব্যক্তির কোনো নেকি কাটা হবে না। তো এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা অনেক বেশি আমল করে থাকি। অনেকে এই ইফতারি করানোর ক্ষেত্রে খুব বেশি সোচ্চার, সে সিয়াম রাখবে না, তবে ওই ইফতারি খাওয়িয়ে সে ওই নেকি প্রাপ্ত হয়, এই জন্য এর প্রতি তার ইন্টারেস্ট বেশি। এটার উদাহরণটা হলো ওই রকম মহিলাদের মতো, যে মহিলা আজান হলে মাথায় কাপড় দেয় কিন্তু নামাজ পড়ে না। তো এটা হচ্ছে ঠিক ওই রকমই, যে সিয়াম রাখে না সমর্থ থাকা সত্ত্বে সে যদি অন্যকে ইফতারি করায়, তাহলে এই হাদিসের ভিত্তিতে সে সাধারণত এটা করতে চাচ্ছে, এটা তার একটা বোকামি হবে বটে। আর উপরন্ত এই হাদিসটা দুর্বল, কিন্তু এর সূক্ষ্ম তাহাকিক সম্পর্কে বলা হয়েছে যে হাদিসটা দুর্বল, কেননা আতা রাহেমাহুল্লাহ এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস শ্রবণের প্রমাণিত হয় না, মানে আতা রাহেমাহুল্লাহ জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে পাননি, এটাই বলতে চেয়েছেন মুহাক্কিকগণ। তো সায়েম ব্যক্তিকে ইফতার করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুদুর রহমান ও আতিমুত তাআম ও আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। এটা ইমাম তিরমিজি এই ভাষায় কোট করেছেন 1855-তে। তার মানে যে অন্যান্য হাদিসগুলো থেকে জানা যায় যে মানে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালে নেকি রয়েছে। আর ইসলামের এটা একটা অনেক বড় একটা দিক, মানে প্রথম ইসলামের এই বিধানগুলো ছিল যে মানুষকে খাদ্য খাওয়াও, সালাম দাও, তাহাজ্জুদ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, এইখানেও সেই বর্ণনাটা এসেছে। তো অবশ্যই অন্যকে খাদ্য খাওয়ালে এটা ইসলামের অনেক বড় একটা নেকি। তো এই দুই হাদিসকে সমন্বয় করে আমরা বলতে পারি যে এই আমলটা চালু রাখা ভালো। হ্যাঁ, আপনি চাইলে সায়েম ব্যক্তিকে ইফতার করাবেন। এবার ষষ্ঠ পর্ব যেটা বলবো, ইফতারের পূর্ব মুহূর্তটা অনেকের কাছে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা হাদিসের ভিত্তিতে, যেমন ওই সময়টাতে খাদ্য, তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত না থেকে ইফতারিটা আপনি আধা ঘন্টা আগেই প্রস্তুত করে নেন, আর বাকি এই আধা ঘন্টার সময়টা আপনি দোয়াতে কাজে লাগান। যদিও দোয়া সারাদিন সারা রাত, আমাদের এই রমজান মাসটা দোয়ার চাপ্টারই সারা সময়, তারপরেও এই বিশেষ এই সময়টা সম্পর্কে যে হাদিস এসেছে তার একটা হলো, আনাবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমে ফারহাতান। সায়েম ব্যক্তির দুইটা খুশি হওয়ার সংবাদ রয়েছে, বা দুইটা খুশি হওয়ার মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারি করার সময়, ও ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আর একটা খুশি সে হয়ে যাবে যখন তার রবের সাথে তার সাক্ষাৎ হবে। তো বোঝা যাচ্ছে যে ইফতারি করার সময়টা এটা একজন সায়েম ব্যক্তির জন্য খুশির বিষয়। কেন এখানে উল্লেখ করা হয়নি? অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ এটা যে আজকে সারাদিন আমি যে মেহনতটা করেছি আলহামদুলিল্লাহ, আমি এখন একদম সেটা পুরা করার সময়ে পৌঁছে গেছি, আর ইফতারি করে নিলে সে সন্তুষ্ট হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ আজকে আমি সিয়ামটা রাখতে পেরেছি। এটা বিশেষ করে আমাদের ওই বোন যারা আছেন হায়েজ হয়ে যায়, তারা বুঝতে পারে যেটা কত কষ্ট। তারা হয়তো সারাদিন দেখা যাচ্ছে সিয়ামটা রেখেছে, আসরের পরে তাদের মেন্স চলে আসলো, তখন তার সিয়ামটা তাকে বাদ দিতে হচ্ছে, তখন তার কষ্ট হয়। তো যারা ইবাদত গুজার, তাদের ইবাদত ছুটে গেলে এরকমই কষ্ট হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন হজের সময় তার হায়েজ চলে আসার কারণে, অনেক কান্না করেছেন। তো এটা হচ্ছে ইবাদতের একটা মর্ম বা মজা। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই সময় তাকে পাপ মাফ করে দেয়, যেটা তার খুশি হওয়ার বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ফারহাতুল ইনদা লিকা রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ এতটা দিবেন যে আমরা সন্তুষ্ট হয়ে যাব। তো ইফতারের সময় এমন কিছু ঘটে হয়তো। তো ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন 2597-তে পেয়ে যাবে। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওতাকা, নিশ্চয়ই ইনদা ফিতরি, ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুক্ত করে থাকেন। ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাতে। দেখেন, ইফতারের সময় বলা হয়েছে, আর পরে বলা হয়েছে ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রত্যেক রাতে। তার মানে সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায়, আর ইফতারের সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে মুক্ত করে দেন। ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, ওই ইফতারের সময় আল্লাহ মাফ করে দেন বহু মানুষকে। আর এটা প্রত্যেক রাতেই করা হয়, আর বলা হচ্ছে ওইটা প্রত্যেক ওই ইফতারের সময় করা হয়। এটা ইবনে মাজাতে হাদিসটি রয়েছে 1643-এ পেয়ে যাবেন। তারগিব আর তারহিবের মধ্যে আপনি হাদিসটি 1001 নম্বরে রয়েছে। এবং
ইমাম তিরমিজি কোট করেছেন অলিল্লাহি ওতাকা ও মিনান্নার ওয়াজালিকা কুল্লা লাইলা, আর প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মুক্ত করে দেন, যেটা তিরমিজির প্রথম হাদিস সিয়ামের 682 এবং ইবনে মাজার 1642 এবং আল মৌজুমুল কাবির লি তাবারানি 8088-তে রয়েছে। তাহলে ইমাম তিরমিজির হাদিস যেটা এখানে কোট করা হয়েছে যে প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মুক্ত করে দেন, তাহলে সেটা মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী, মানে মুসলিমের না, ইবনে মাজার হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে সেটা প্রত্যেক ইফতারের সময় ঘটে থাকে। তাহলে সেই সময়টা অবশ্যই গুরুত্বের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যাদেরকে তুমি মুক্ত করে দাও আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। এটা আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া হতে পারে আমাদের জন্য। তৃতীয়ত হচ্ছে এই সময়টাকে যারা গুরুত্ব দিয়ে থাকে আরেকটা হাদিসের ভিত্তিতে, আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া হচ্ছে মুস্তাজাবুত দাওয়া, মানে যাদের দোয়া কবুল হয়। দাওয়াতুল সাইম, সাইম ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, এবং যে ব্যক্তি সফর অবস্থায় আছে তার দোয়া। এই হাদিসটি সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য, এই হাদিসটি গ্রহণযোগ্য। শোয়াবুল ইমান, ইমাম বাইহাকির একটা কিতাব শোয়াবুল ইমানের মধ্যে 7060 এবং 3323 দুই জায়গায় এসেছে। ফায়দুল কাদির 5341, সাহিহুল জামে আস-সাগীর 3030, আসিলসিলাতুল আহাদিস আস-সাহিহা 1797, আর দোয়া আল তাবারানি দোয়া ইল মাজলুম 1313। তার মানে প্রত্যেকটা হাদিস জোড়া জোড়া, নাম্বারটাগুলো খুব সুন্দর। যেমন সাহি আল জামিয়ার মধ্যে রয়েছে 3030, সিলসিলাতুল হাদিস সাহিয়া 1797 এবং দোয়া আল তাবারানিতে 1313। তো এই হাদিসের নাম্বারগুলোতে আপনি এটা পেয়ে যাবেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে যে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুস সায়েম, সায়েম ব্যক্তির দোয়া। তো ইফতারি করে নিলে তখন আর সে সায়েম থাকে না। তো সায়েম থাকা অবস্থায় ইফতারের আগেই আপনি দোয়াগুলো করতে থাকেন, বা সারাদিনে যে এখন করেন রাতে করবেন, রাতের ব্যাপারে আলাদা বর্ণনা আসছে। তো সায়েম ব্যক্তির দোয়া কবুল হতেই থাকে যতক্ষণ সে সায়েম অবস্থায় থাকে। এটা শুধুমাত্র ইফতারের মানে করে দোয়া না, ইফতারের আগে পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, এই দোয়া থেকে সেটা প্রমাণিত হয়। আরেকবারে ইফতারের সময় দোয়া কবুল হয় যে মর্মে যে হাদিসটি আছে, আসলে এটা সহি নয়। এটা ইমাম ইবনে মাজা কোট করেছেন 1752-তে রয়েছে। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়া সাইমু হাত্তা ইফতির ওয়া দাওয়াতুল মাজলুম ফি ইয়ারফাউহা আল্লাহু দোয়া আল মাগাম ইলা আখিরিল হাদিস। এখানে এই হাদিসটা দুর্বল, কিন্তু বর্ণনা কিন্তু একই রকম। মানে একজন ব্যক্তি ইফতারি না করা পর্যন্ত এই ধরনের সায়েম ব্যক্তির দোয়া কবুল হতে থাকে। আরেকটা বর্ণনা আসছে সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালিদিহি আল ওয়ালিদে আলাল ওয়ালাদিহি। পিতামাতার দোয়ার কথা আছে এখানে, সায়েম ব্যক্তির জায়গায় পিতামাতার কথা আছে যে তাদের দোয়া কবুল হয়। মানে মুসাফির ঠিক আছে, আর হলো মাজলুমের দোয়া ঠিক আছে, এবং পিতামাতার দোয়া কবুল হয় সন্তানের জন্য। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা 3448 রয়েছে, আবু দাউদে 1536 রয়েছে, ইবনে মাজাহ হাদিসটি 3862-তে রয়েছে। তো এই হাদিসগুলোর থেকে নেওয়া যেতে পারে যে ইফতারির পূর্ব মুহূর্তে বা ইফতারির আগে যতক্ষণ আপনি সায়েম ব্যক্তি অবস্থায় আছেন তখন আপনার দোয়া কবুল করা হয়ে থাকে। আরেকটা হাদিস আমি এখানে উল্লেখ করেছি, সেটাও ইবনে মাজাতে 1753 রয়েছে, ইন্না লিসাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতুন মা তুরাদ্দু। এই হাদিসটা হচ্ছে দুর্বল, মানে ইফতারের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ইবনে মাজাতে হাদিসটা এনেছেন 1753 নম্বরে পেয়ে যাবেন। এই হাদিসটা শুধু মানে সহি না, কারণ উপরের যে হাদিসগুলো আছে গ্রহণযোগ্যতার মধ্যে আছে। মানে যতক্ষণ পর্যন্ত আপনি ইফতারি না করে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে দোয়া করার সময়, কিন্তু একবারে ইফতারের সময় দোয়া কবুল হবে এই মর্মে যে হাদিসটা আছে, মূলত এই হাদিসটা সহি না। তবে সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ায় ব্যস্ত থাকবেন, এটাই হচ্ছে আমাদের কাম্য। আর এইভাবে আমরা 6টা দিক আপনার কাছে তুলে ধরলাম। প্রথম দিক কালকে উল্লেখ করেছি যে
রাত বলতে সন্ধ্যা, সূর্য ডুবে গেলেই রাত, এটাই প্রমাণিত হয়। দ্রুত ইফতারি করার প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং এটাই হক। বিলম্ব করাটা মোটেও উচিত না। 1 মিনিট হোক, আপনার নিয়তের ক্ষেত্রে এরকম রাখবেন না যে সতর্কতামূলক। আপনার এটা ভয় থাকা উচিত, যেটা ইহুদি নাসারারা করে থাকে। চতুর্থ বলেছি কি দিয়ে আপনি ইফতার করবেন, সেটা হচ্ছে খেজুর, না হলে পানি, এটা শুরু করবেন। তারপর শরবত বা মানে ফল টল যা খান খান, বাচ্চাদেরকে এটা অভ্যাস করাবেন। পঞ্চম বলেছি ইফতারি করে আপনি কি দোয়া করবেন নিজের জন্য, এবং অন্যের খাবার খেলে কি বলবেন সেটাও বলেছি। ষষ্ঠ বলেছি যে ইফতারের পূর্ব মুহূর্তটার সময়টাকে আপনি মূল্যায়ন করবেন, ওই সময় দোয়া করতে থাকবেন। যদিও হাদিসের এটা মূল না যে ওই সময়টাই দোয়া কবুল হবে বা ওই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন। সপ্তম যে বিষয়টা বলবো, যে কেউ যদি ভুলে সময়ের পূর্বে ইফতারি করে ফেলেন তাহলে তাকে কি করা উচিত, তখন এই মর্মে একটা হাদিস রয়েছে, ও কালা মামার সামিয়তু হিশামান লা আদেরি আকাদাউ আমলা। মানে একটা ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামদের মাঝে, যে আফতারনা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি বকর সিদ্দিক কালাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়াউমা গাইমিন, মানে মেঘাচ্ছন্ন দিনে আমরা একদিন ইফতার করে ফেলেছি। সুম্মা তালাআতিশ শামস, তারপরে ইফতার করা শেষ, কিছুক্ষণ পরে দেখা যায় সূর্য এখনো ডুবে নেই, আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য প্রকাশ পেয়ে গেছে। কেরালি হিসাম, হাদিসের বর্ণনাকারীকে জিজ্ঞাসা করা হয়েছে, ফা উমিরু বিল কাদা, ওই দিনের সিয়ামটাকে তাহলে তাদেরকে কাজা করার আদেশ করা হয়েছিল? কালা লাবুদ্দা মিন কাদাইন, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে এইভাবে ভুলবশত যদি কারো সিয়াম নষ্ট হয়ে যায় তাহলে তাকে সিয়াম কাজা করতেই হবে, একটা সিয়াম পরবর্তীতে সে রেখে নেবে। এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, 1959 নাম্বারে রয়েছে, এবং আবু দাউদে হাদিসটি 2359 রয়েছে। জি, আর এই ভুলটা হলো মিস্টেক ভুল, মানে এই ভুলের কোনো মাফ নাই, এটার জন্য সিয়াম কাজা করতে হবে। আর এমনি সিয়াম রাখা অবস্থায় আপনি ভুলে গেছেন যে আপনি সায়েম, পানি খেয়ে নিলেন, খাবার খেয়ে নিলেন, বা সিয়াম ভঙ্গ করার কোনো একটা কাজ ভুলে করে ফেলেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে এর কারণে আমাদের সিয়াম ভঙ্গ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা নাসিয়ান ওয়া হুয়া সায়েম, যে ব্যক্তি সিয়াম অথচ ভুলে খেয়ে ফেলেছে, ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাকে পানি পান করিয়েছেন বা আল্লাহর পক্ষ থেকে তাকে এই খাদ্যটা খাওয়ানো হয়েছে। এটা ইমাম ইবনে মাজাহ কোট করেছেন, 1673 পেয়ে যাবেন। তাহলে দুই ভুলের মধ্যে পার্থক্য হলো, আপনি সায়েম ভুলে গেছেন, ভুলে করে ফেলেছেন, এটার মাফ, কিন্তু ওটা হচ্ছে আপনার নির্ণয়ের ক্ষেত্রে ভুল, যে সূর্য আপনি ভেবেছেন ডুবে গেছে কিন্তু ডুবে নাই। এই নির্ণয়ের ক্ষেত্রে ভুল হওয়ার কারণে আপনার এই ঘাটতি পুরা করতে হবে, সেই জন্য আপনাকে আরেকটা সিয়াম কাজা করতে হবে। আল্লাহু আলাম। আমার কাছে যতটুকু নোট ছিল ইফতারি সম্পর্কে সেটা পুরাটাই আপনাদের কাছে পেশ করে দিলাম। আশা করি এর মধ্যে যদি কোনো উপকার থেকে থাকে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উপকৃত করার তৌফিক দান করুন, এবং এর উত্তম জাযা আমি আল্লাহর কাছে কামনা করি। এবং আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং ওই ভুলটা যেন আমাদের প্রকাশ্যে চলে আসে, যাতে আমরা শুধরাতে